সোশ্যাল মিডিয়াতে আরেকটা মানুষের লাইফের সাথে আমার লাইফের কম্পেয়ার করছি, ওর সাকসেস দিয়ে আমি আমার সাকসেসটাকে বিচার করছি। টেনশন বা যেটাকে স্ট্রেস বলেন এটা বেড়েই যাচ্ছে। সবকিছু আমি আমার লাইফে কন্ট্রোল করতে পারবো না, যেটা কন্ট্রোল করতে পারবো না, যেটা আমার কন্ট্রোলে নাই, সেটা কন্ট্রোল করতে না চাওয়া। ঠিক সময়ে ঘুমানো, ঠিক সময়ে ঘুম থেকে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রেস বা টেনশন এটাতে নাই এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো দৈনন্দিন জীবনে আমাদের মানসিক চাপ বা টেনশন বা যেটাকে স্ট্রেস বলেন এটা বেড়েই যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? এখান থেকে পরিত্রাণের আসলে উপায়টা কি? ধন্যবাদ। অনেক আসলে এটা আমাদের মানসিক চাপ আমাদের ডে টু ডে লাইফে একটা খুব কমন একটা ফ্যাক্টর। আমরা চাপ ছাড়া কোনো মানুষ আছে এটা আসলে নাই। তবে চাপটা যে সবসময় খারাপ তা কিন্তু না। মানসিক চাপ আছে বলেই কিন্তু আজকে আমি এখন আপনাদের সামনে আছি, কারণ আমার একটা অন টাইমে আসা বা হাজির হওয়ার একটা বিষয় ছিল। মানসিক চাপ থাকলেই কিন্তু একটা বাচ্চা আসলে পরীক্ষাটা দিবে, তার কিন্তু সেটা তাগিদটা ফিল করে। মানসিক চাপ থাকাটাও পজিটিভ আছে, কিন্তু এটা কখন আসলে নেগেটিভ যে এমন হয়ে যাচ্ছে যে এই চাপটা আমার ডেইলি লাইফের দৈনন্দিন জীবনের কার্যক্রম যখন আসলে ব্যাহত করছে, এবং আমি এই চাপের কারণে হয়তো আমি ঠিকমতো ঘুমোতে পারছি না, আমি আমার ঠিক টাইমে কাজটা শুরু করতে পারছি না, এবং আমাকে এটা এমন ডিস্ট্রেসে ফেলে দিচ্ছে যে আমি আমার জীবনে আমি সবকিছু নেতিবাচকভাবে আমার কাছে হয়তো অ্যাপিয়ার্ড হচ্ছে। তো ওই বিষয়গুলো তখন আমরা বুঝতে পারি যে সেই মানুষটা স্ট্রেসে আছে, এবং এটা মোটেও পজিটিভ স্ট্রেস না, এটা ডিস্ট্রেস, এবং তখন সেটা নিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট। তো স্ট্রেসের বিষয়টা হচ্ছে যে আমরা ছোট ছোট লাইফে যদি আমরা একটু টিপসগুলো কিছু ইনক্লুড করি, যেমন একটা রুটিন মেনে চলা, আমি ঘুম থেকে উঠে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যে আজকে আমার দিনটা আমি এভাবে করে শুরু করব, এবং সেই একটা মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমি যখন দিনটাকে শুরু করি, আমি যখন নিজেকে একটা থ্যাঙ্কস জানিয়ে নিজের প্রতি একটা ভালো কিছু পজিটিভ ফিলিং একটা দিয়ে আমি যখন দিনটাকে শুরু করি, প্রথমে কিন্তু আমি একটা ফ্রেশ স্টার্ট করতে পারলাম। আমি আমার সারাটা দিনের একটা রুটিনটাকে গুছিয়ে নেওয়া, যে আমি কোনটার পরে কি করব সেটা যখন আমার মাথায় থাকবে, তখন কিন্তু আমি অযথা অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলবো না। আমাদের লাইফে তারপরও অনেক আনওয়ান্টেড জিনিসপত্র হয়, এই ট্রাফিকে আটকে গেলাম, অন টাইমে হয়তো কাজটা শেষ করতে পারলাম না, হতেই পারে। রিল্যাক্স থাকতে হবে, কারণ সবকিছু আমি আমার লাইফে কন্ট্রোল করতে পারবো না, যেটা কন্ট্রোল করতে পারবো না, যেটা আমার কন্ট্রোলে নাই, সেটা কন্ট্রোল করতে না চাওয়া। যেমন ট্রাফিক আমার কন্ট্রোলে নাই, আমি এটাকে নিয়ে অযথা স্ট্রেসড আউট হলে কিন্তু আমি আমার পরবর্তী কাজগুলোর উপরে এর এফেক্টটা পড়বে। সো সেটাকে মেনে নিতে শেখা, এটা একটা বিষয়। যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার মানসিকতাটা রাখা, এবং বলবো নিজেকে থ্যাঙ্কস দেওয়া। ঠিক সময়ে ঘুমানো, ঠিক সময়ে ঘুম থেকে ওঠাটা খুব ইম্পর্ট্যান্ট। সুষম খাদ্য খাওয়াটা খুব দরকার। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কাজের চাপে খাওয়ার সময়টা এলোমেলো করে ফেলি, ব্রেকফাস্ট করলাম না, লাঞ্চ টাইমের কোনো খবর নাই। এতে হয় কি যে আমাদের স্ট্রেস হরমোনটা বেশি বাড়ে, কর্টিসল যেটা আমরা বলি স্ট্রেস হরমোন, সেটা আরও বেশি রিলিজ হয়। তো এইটা আমাকে কখনোই ভালো ফিলিং দিবে না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, আমরা কন্টিনিউয়াসলি আসলে ডিজিটালি এত বেশি কানেক্টেড, আমরা এখান থেকে অলওয়েজ নেগেটিভ জিনিসটাই কিন্তু আমাদের মাঝে খুব বেশি আসে। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে আরেকটা মানুষের লাইফের সাথে আমার লাইফের কম্পেয়ার করছি, ওর সাকসেস দিয়ে আমি আমার সাকসেসটাকে বিচার করছি, ওর ভালো থাকাটা দিয়ে আমি আমার ভালো থাকাটাকে বিচার করছি, এবং আমরা কিন্তু এখন দেখি সারাটাক্ষণ সোশ্যাল মিডিয়াতে নেতিবাচক খবর অনেক বেশি, সেটা দিয়ে কিন্তু আমি আমার কি হবে না হবে এত বেশি আমরা মেন্টাল একটা স্ট্রেসটাকে আমি কিন্তু তৈরি করে ফেলছি। তো এই বিষয়গুলো আসলে থাকবে লাইফে বর্তমান, কিন্তু সেটাকে একটু সাইড করে রেখে কিন্তু আমি আমার ওয়েলবিংটাকে নিয়ে চিন্তা করা, রুটিনটাকে সেট করা, ঘুমটাকে, স্লিপ হাইজিনটাকে মেনটেন করা, সোশ্যাল মিডিয়া ডিটক্স আমরা বলি, যে সবসময় স্ক্রিন টাইমটাকে এটার মধ্যে খুব বেশি না থাকা, স্ক্রিন টাইমটাকে একটু লিমিটেশনের মধ্যে নিয়ে আসা, সুষম খাবার খাওয়া, এগুলো মোটামুটি যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে